আমার যখন পুরাবে দিন, আসবে গহীন রাতি, ফেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে 3টা গুণ অর্জন করলাম। কয়টা? 3টা জমিনে বিনয়ের সাথে চলবো। 2 নাম্বার, কোন মূর্খ যদি আমাদেরকে অ্যাড্রেস করে, মূর্খ কারা? কোরআন মানে না যারা মূর্খ হলো তারা, কোরআনের কাছে আসে না যারা, তাদের নাম হলো আবু জেহেল। আবু জেহেল। আর যারা কোরআন মারে তারা হলো আবুল হেকাম, তারা কোরআনের জ্ঞানী। ঠিক যাবে? ঠিক। কোন মূর্খ যখনই তর্ক করবে তাদেরকে সালাম দিব। কি দিব? সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। রাসূলকে যেমন সালাম দেন, ওকে সালাম দিয়ে বিদায় হয়ে যান। ইসলামের জিনিসটা কত সুন্দর। একজন বিতর্ক করতে আসছে, আল্লাহ বলছে তাকে সালাম দাও। কি দাও? গালি দিও না। আর আমাদের লোকেরা মানুষ মারা গেলে কয় একটা উইকেটের পতন হইয়াছে। আমি কইলাম কি ক্রিকেট আসলো কোথেকে, আর উইকেট পড়লো কেন? কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? হারাম, হারাম, হারাম। কারণ আপনার যদি বাপ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে। ওই লোকটা তো কারো না কারো বাপ। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, suddenly he has seen one dead body passing by. দেখলেন যে একটা লাশ মাথায় করে নিয়ে যাচ্ছে লোকেরা। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, this is the dead body of Jewish person, হাযা মাইতাতুল ইয়াহুদ। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জন্য একটা শ্রদ্ধা প্রদর্শন করলাম। কোন মানুষের বিদায়ে কেউ যেন খুশি না হয়, তাহলে আপনার বিদায়ে অন্যরা খুশি হবে। কেউ চলে গেলে যদি সে মুসলমান হয়, বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি মুসলমান না হয়, বলবেন ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মা? আল্লাহর জিম্মা। আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানেন। সে বাহিরে কি করেছে, ভিতরে কি করেছে, সব জানেন কে? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। লম্বা সেজদা করবেন, যত বড় বিপদ তত বড় সেজদা দিবেন। সেজদা যত লম্বা, রহমত তত লম্বা। সেজদা যারা লম্বা করে তাদের শরীরে কোনো রোগ থাকে না। আজকের বিজ্ঞান বলছে মানুষের এই যে এই জায়গাটা, এখানে যখন আপনি কম্পিউটার খেলেন অথবা মোবাইলে গেম খেলেন, আপনার এখানে 2700 কোটি নার্ভ আছে পুরা মাথায়। এখানে আছে 150 কোটি। 150 কয়শো? শুধু এই জায়গাটাতে 150 কোটি না। এগুলো যখন গরম হয়ে যায়, মানুষ তখন পশুত্বের রূপ লাভ করে। এগুলো গরম হয় সবচেয়ে বেশি গাঁজা খেলে, মদ খেলে। এগুলো গরম হয় চোখের সামনে স্ক্রিন রাখলে। এখন ডাক্তাররা বলছে যে সেজদায় যায় তার এই নার্ভগুলো সবচেয়ে সুস্থ হয়ে যায়। এই জন্য মানুষ সেজদায় গেলে দেখবেন তার চেহারাতে একটা সৌন্দর্যের ছাপ আছে না নাই? সেজদা যত লম্বা, বরকত তত। রাসূল বলতেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাআকসিরুদ দুআ, সেজদায় তোমরা দোয়া করো। দোয়া সেজদায় যে কবুল হয় তাতে কোনো সন্দেহ। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন সুবহানাকা।
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটি কোথায়? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে ছিল গণ্য।